শান্তি, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে উপনিবেশিক যুগের অন্ধ অনুকরণে গড়ে ওঠা শোষণমূলক ও বৈষম্যমূলক বিচার ব্যবস্থা পরিহার করা জরুরি বলে মন্তব্য করেছেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, প্রচলিত বিচার ব্যবস্থা মানুষের তৈরি, যেখানে চূড়ান্ত মানদণ্ড মানুষের ইচ্ছা অনিচ্ছা। কিন্তু আমরা যে নতুন বিচার ব্যবস্থা প্রস্তাব করছি, সেখানে আল্লাহর হুকুমই হবে সর্বোচ্চ চূড়ান্ত মানদণ্ড। আজ সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের উদ্যোগে অনুষ্ঠিত হয় তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা রক্ষার রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠক। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দুর্বলের উপর সবলের অত্যাচার এবং শাসিতের উপর শাসকের জুলুম একটি অরাজক পরিস্থিতি জন্ম দিয়েছে। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও টেকসই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বর্তমান দেশের আদালতগুলোতে প্রায় 46.5 লাখ মামলা বিচারাধীন রয়েছে। ফলে সাধারণ মানুষ বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরে বেড়ালেও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেয় বিচারপতি এমদাদুল হক আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডিএজি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সাবেক ডিএজি অপূর্ব কুমার ভট্টাচার্য, ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাডভোকেট আব্দুল হাই ও অ্যাডভোকেট এসএম হাসান জাহির সহ বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাবিদরা। এছাড়াও বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফাইদা পুন্নি, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদক এসএম শামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইলা ইয়াসমিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচকরা তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার আলোকে মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা করেন এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।